শুধু ডিএ নয়, 10% সুদসহ এইচআরএও চাই। ইউনিটি ফোরামের দাবি বৈষম্য মানবে না। ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদারের একটি ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, ডিএ এবং অন্যান্য ভাতা সংক্রান্ত দাবিগুলি আবারও সামনে এসেছে। এই ভিডিওতে তিনি স্পষ্ট করেছেন কেন এবং কিসের ভিত্তিতে সরকারি কর্মচারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের দাবিগুলি কি কি। আসুন এই পোস্টের মাধ্যমে আমরা ইউনিটি ফোরামের মূল দাবিগুলি এবং তার পেছনের যুক্তিগুলো বিস্তারিতভাবে জেনে নিই। ইউনিটি ফোরামের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হল দুটি ভিন্ন আরওপিএ নিয়মের অধীনে বিপুল পরিমাণ বকেয়া মেটানো। 27 মাসের বকেয়া। ফোরামের দাবি অনুযায়ী 2006 সালের 1 জানুয়ারি থেকে 2008 সালের 31 এপ্রিল পর্যন্ত মোট 27 মাসের বকেয়া তাদের দেওয়া হয়নি। আরওপিএ 2009-এর অধীনে এই টাকা অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলে তাদের অভিযোগ। দেবপ্রসাদ হালদার জোর দিয়ে বলেছেন যে কোনো সাংবিধানিক সরকার এই টাকা বাজেয়াপ্ত করতে পারে না। 48 মাসের বকেয়া। এর পাশাপাশি আরওপিএ 2019-এর অধীনে 2016 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালের 31 জানুয়ারি পর্যন্ত মোট 48 মাসের বকেয়া মেটানোর দাবিও জানানো হয়েছে। এই বিপুল পরিমাণ বকেয়া রাজ্য সরকারি কর্মচারীদের কাছে একটি বড় আর্থিক দাবি, যা তাদের ন্যায্য অধিকার। সুদের দাবি এবং সম্পূর্ণ ভাতা। শুধু বকেয়া মেটানোই নয়, ইউনিটি ফোরাম আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে যা কর্মচারীদের আর্থিক সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। বার্ষিক 10% সুদ। ফোরামের তরফ থেকে দাবি করা হয়েছে যে সমস্ত বকেয়া টাকার ওপর বার্ষিক 10% হারে সুদ দিতে হবে। যেহেতু এই টাকা সময় মতো দেওয়া হয়নি, তাই তার জন্য ক্ষতিপূরণ হিসেবে এই সুদের দাবি যুক্তিযুক্ত বলে মনে করছেন তারা। সম্পূর্ণ ভাতা। তাদের দাবি শুধু মূল বেতন বা বেসিক পেয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সাথে বাড়ি ভাড়া ভাতা, এইচআরএ, পরিবহন ভাতা, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, মহার্ঘ ভাতা, ডিএ এবং অন্যান্য সমস্ত ভাতা 2006 সালের 1 জানুয়ারি থেকে টাকা পাওয়ার দিন পর্যন্ত সম্পূর্ণভাবে মেটাতে হবে। বৈষম্যের অভিযোগ। দেবপ্রসাদ হালদার তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেছেন, যা হলো বৈষম্য। তিনি বলেছেন যে যদি বঙ্গভবনের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি হারে ভাতা পেতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কেন সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই বৈষম্য দূর করার জন্য এবং সমস্ত কর্মচারীদের সমান অধিকার দেওয়ার জন্য ইউনিটি ফোরাম আওয়াজ তুলেছে। এই ভিডিও বার্তার মাধ্যমে ইউনিটি ফোরাম তাদের দাবিগুলি স্পষ্ট করেছে। এখন দেখার বিষয় সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং কবে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পান। এই লড়াই ইউনিটি ফোরাম সমস্ত কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।